আজ রাধা অষ্টমী, আমি তাই রাধাকৃষ্ণের পূজায় বসে গেলাম। প্রথমে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি ভগবানের অভিষেক করার জন্য। প্রথমে পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের যে যুগল মূর্তি আছে মূর্তিকে আর তারপর গোপালের মূর্তিকে অভিষেক করে নেব। তারপরে গন্ধপুষ্প তৈরি করব, কর্পূর, অর্ঘ্য আর এগুলো দিয়ে এরপরে পুষ্প অভিষেক করব। পুষ্প অভিষেক করা হয়ে গেছে, এবারে আমি করব এবারে যে কোনো ফলের রস দিয়ে ভগবানকে আপনারা অভিষেক করতেই পারেন। আমি বেদানার রস নিয়েছি, যেহেতু শুনেছি ভগবান কৃষ্ণের রাধাকৃষ্ণের বেদানা খুবই পছন্দের ফলের মধ্যে একটা, সেই জন্য বেদানার রসই নিয়েছি। এবারে আমি পূজা সেরে নেব। আর রাধা অষ্টমীতে পদ্ম ফুল খুবই প্রয়োজন আর খুবই গুরুত্বপূর্ণ, কারণ বলে যে পদ্ম ফুল থেকেই রাধার আবির্ভাব হয়েছিল। তো সেই জন্য পদ্ম ফুল, যাই হোক, খুব ভালো পদ্ম ফুল না হলেও পদ্ম ফুল জোগাড় করতে পেরেছি। এই অনেক পদ্ম ফুল আর কাঠগোলাপ, যাই হোক আমি দুটো ফুলই খুব পেয়ে গেছি। এটা রাধা রানীর খুবই পছন্দ। এবারে আমি আরতিটা করে নেব। পঞ্চপ্রদীপ দিয়ে প্রথম করব, তারপর ময়ূর পাখা দিয়ে আরতি সেরে নেব। তো প্রথম পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেছে, এইভাবে ক্রমে সব আরতি করে নিলাম। এবারে ভগবানকে ভোগ দেখাবো। তো শ্রীমতী রাধারানী আর তার পছন্দের হচ্ছে পায়েস, ক্ষীর আর কিছু পছন্দের ফল, এইটুকুই পেরেছি। এবারে ভগবানকে ভোগ দেখিয়ে আমি পূজা শেষ করব। জয় রাধে কৃষ্ণ, রাধা মাধব। ভোগ দেখিয়ে পুজো শেষ হলো। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ।